নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তাহলে চলুন, আজকে আমি ভিডিওটা শুরু করছি গার্ডেন থেকে। আপনারা অনেকে কমেন্ট করে বলেছেন যে দিদিভাই গাছ কিভাবে পরিচর্যা করে তা একবার দেখিও, সেটাই আমরা আজকে আপনাদের দেখাবো। চলুন গাছটা তাহলে প্যাকেট থেকে খুলে নিব। আসলে আমার তো সেভাবে অভ্যাস নেই, ছেলে আমাকে হেল্প করছে। এভাবে আমরা সমস্ত গাছের প্লাস্টিকগুলোকে খুলে নেব। আপনারা অনেকে বলেছেন যে কিভাবে আমরা গাছের সার প্রয়োগ করি, সেটা আমার ছেলে বলে দিবে। তো আসলে আমরা সেভাবে আর কি যত্ন যে সবাই একসাথে করে থাকি তা না, আমাদের সবাই ডিফারেন্টভাবে কাজ করে থাকি। তো আমি আর আমার বাবা এই সার প্রয়োগটা আমরাই করে থাকি, বাকি যে গাছের যত্ন নেওয়া বাকি টাইমটা সেটা মা করে থাকে। তো আমি আপনাদের বলছি যে কীভাবে আমরা সার প্রয়োগ করি। তো প্রথমে তো এটা বলে রাখি, গাছ বাজার থেকে আর কি যখনই গাছ কিনে আনবেন কোনো, সাথে সাথে সেটা মাটিতে বসাবেন না, মিনিমাম একদিন রেখে দেবেন। কারণ গাছটা তো অ্যাকচুয়ালি দোকানে থাকে, তো সেই টেম্পারেচার আপনার বাড়ির টেম্পারেচার একটু মানিয়ে নিতে সময় লাগে। তো মোটামুটি একদিন বাড়িতে রেখে দেবেন, তারপরে গাছটাকে নর্মালভাবে মাটিতে রেখে দেবেন। এখানে আপনারা গোবর সার ইউজ করতে পারেন, তবে সেটা 1-1.5 বছরের পুরনো গোবর সার হতে হবে। আমরা সাধারণত 10 থেকে 15 দিন পরে এখানে পেঁয়াজের খোসা ভেজানো জল দিই, এবং আরও ঠিক তার 10-15 দিন পরে বা 2 সপ্তাহ পরে আমরা সেখানে সর্ষের খোল দেওয়া জল ব্যবহার করে থাকি। রাসায়নিকটা খুব কমই ব্যবহার করা হয়, তবে যদি মনে হয়ে থাকে আর কি আপনাদের যে গাছে ফুল কম হচ্ছে, তাহলে আপনারা ডিএপি দিতে পারেন। তো আমি এখন গাছে জল দিয়ে নিব। আর চলুন সকাল সকাল ফুলের বাগানটাকে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। আর দেখুন কত সুন্দর স্থলবদ্ধ ফুল ফুটেছে। আর এটি হচ্ছে রঙ্গন ফুল। আর দেখুন এদিকে একটা গোলাপ ফুল ফুটেছিল, পাপড়িটা সম্পূর্ণ ঝরে পড়ে গিয়েছে। সকাল সকাল বাগানটা কি দারুণ লাগছে, তাই না? আসুন আমাদের রূপকথার দিকটা ঘুরে দেখাই। এই যে হাতিগুলো দেখছেন আপনারা, এটা কিন্তু তেলের ড্রাম দিয়ে বানানো, সেটা আমার ছেলে বানিয়েছে। আর এদিকে রয়েছে নানা ধরনের গাছ। আর এদিকে কোন গাছের কি নাম তা তো আমি জানি না, আপনারা কমেন্টে জানাবেন। আর কেমন লাগলো আপনাদের রূপকথা তা আপনারা কমেন্টে জানাবেন। আমাদের বাড়ির সামনাটা তো আপনাদেরকে দেখানো হয়নি, সেটাই আজকে আমি দেখাবো। আজ বৃহস্পতিবার, সকাল এখন 7টা বাজে। আজ আমি আপনাদেরকে একটা রেসিপি দেখাবো। আর দেখুন আমি চাল কুমড়োটাকে ডিপ ফ্রিজে কেটে কেটে রেখে দিয়েছিলাম, তো এটাকে এখন আমি বাইরে বের করে নেব। আর এদিকে দেখুন কত বরফ জমে গেছে, তো এটাকে এখন আধা ঘন্টার জন্য বাইরে আমি রেখে দেব। আর এদিকে আমি একটা কাচের বাটিতে দিয়ে দেবো 1 কাপ মতো বেসন, তারপরে হচ্ছে হলুদ দিব একটু,
আর দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন, আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো, আর একটু স্বাদের জন্য দিয়েছি গরম মশলার গুঁড়ো। এখন ধীরে ধীরে জল ঢালবো আর মিশিয়ে নিব। এই ব্যাটারটিকে মোটামুটি গাঢ় করতে হবে যাতে পাতলা না হয়। দেখুন ব্যাটারটিকে আমি পারফেক্ট বানিয়ে নিয়েছি। আপনারা ব্যাটারটিকে এইভাবে বানাবেন। চাল কুমড়োগুলো ডিপ ফ্রিজে থাকায় তাই গলছে না, তাই আমি খানিকটা জল দিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি চাল কুমড়োগুলোকে ভালোভাবে পেপার দিয়ে মুছে নেব। আপনারা কিন্তু অবশ্যই চাল কুমড়োগুলোকে ভালোভাবে জল থেকে মুছে নেবেন। এখন আমি সবগুলোকে প্লেটের মধ্যে তুলে নেব। আর দেখুন এদিকে আমি রং স্টিক প্যানটাকে আমি বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে আমি তেলটাকে ঢেলে দিব। তেলটাকে ভালোভাবে গরম করতে হবে। দেখুন এদিকে আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে ছেড়ে দিব। চাল কুমড়োগুলোকে ভালোভাবে ব্যাটারে চুবিয়ে নিতে হবে। এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব। এখন আমি ধীরে ধীরে নামিয়ে নিব। এভাবে আমি সমস্ত চাল কুমড়োগুলোকে ভেজে নিব। এটা কিন্তু খেতে দারুণ হয়, আপনারা এটা বাড়িতে বানিয়ে দেখবেন। এই যে দেখুন ছেলে কি নিয়ে আসলো, স্কুলে গেছে, এদিকে ও নিয়ে আসছে। ও গেলে স্কুলে গেলে যেটাই মন চাবে ওর। মানে আসলে আপনাদের মধ্যে একজন কমেন্ট করেছিলেন যে কালকে যখন আমরা ফ্রিজের মধ্যে ওই জিনিসগুলোকে মাটিতে রেখেছিলাম মানে মেঝেতে, তখন বলেছিলেন যে দিদিভাই মেঝেটা না অনেকটা কালো, তো কিছু যদি কালার চেঞ্জ করতে পারে ভালো হবে। তো আমি ভাবলাম যে কালার বেকার করবো, আবার নষ্ট হয়ে যাবে। এই কার্পেটটা এনেছি, এটা মোটামুটি মনে হয় যে হয়ে যাবে, এইটুকুই ছিল। তো পরে আপনাদের মেঝেতে ফিরে দেখাবো। আর এদিকে আমি স্কুলে গিয়েছিলাম, তো ওইদিকে এই পার্সেলটা চলে এসেছে। এটা অ্যাকচুয়ালি ক্যামেরা স্ট্যান্ড, আমাদের আর একটা স্ট্যান্ড আগে ছিল। এবার ওই স্ট্যান্ডটা না মানে মাথার যে ওই নোকটা থাকে আটকানো যায়, ওটা তো পুরোনো মডেল, তো ওটা নষ্ট হয়ে গেছে। তো এটা এনেছি কারণ সবসময় তো আমি বাড়িতে থাকি না, আমার ভিডিও শ্যুট করতে হয়, তো ওখানে ক্যামেরা ধরার মতো কেউ নেই। তো সেক্ষেত্রে স্ট্যান্ডে রাখলে সুবিধা হবে এবং বিভিন্ন অ্যাঙ্গেলে রাখতে পারবে নিচে নিজে, সেই জন্য অর্ডার দিয়েছি। তবে এটা না খুব তাড়াতাড়ি এলো, প্রায় আমি 3-4 দিন হলো, 3-4 দিনের মধ্যে চলে এসেছে। তো যাই হোক, এখন আমি ড্রেসটা চেঞ্জ করে পরে আপনাদের এটা খুলে দেখাবো। এখন খুলিস না বাবা, এখন খুলিস না, আগে ড্রেসটা খুলে নাও। দেখুন ছেলের কি কাণ্ড, ড্রেস না খুলে ও একদম পাগল হয়ে গেছে দেখার জন্য। না নষ্ট হয়ে গেছে, ওটা চেঞ্জ করতে হবে। বাবাকে বলবে বাজার থেকে নিয়ে আসতে। দারুণ হয়েছে বাবা, মনে হয় যে শোয়ার ঘরে রাখি দেয় না, কি ভালো লাগতেছে। হ্যাঁ থাক, বাবাকে ডাকতে হবে না, পরে দেখবি। ঘরে ভালো লাগতেছে বাবা, রান্নাঘরে রাখবো নোংরা হয়ে যাবে। কত সুন্দর লাগছে না, দেখো। এই দোকান থেকে নিলাম, তো ওই দোকানের দাদাটা বললো যে, আমি জিজ্ঞাসা করলাম যে আঠা দিতে হবে নাকি, কোনো আঠা লাগবে না, খালি জলের একটু মানে ছিটা দিয়ে তার উপরে বসিয়ে দিলে মানে লেগে যাবে। এখানে কিছু কিছু নোংরা আছে, বাইরে ছিল তো। তো এই যে আপনারা বলবেন কেমন হয়েছে। তো এই ছিল অর্ধেকটা কমপ্লিট হয়নি, এইটুকুই হয়েছে, আর এইটুকুই ছিল রোলে, আর ছিল না। এটাই মানে পুরো রোলটাই তো আপনাদের দেখালাম। তো চলুন, ও আর একটা জিনিসটা খুলে দিই, এটা যখন খুলে ফেলেছি এটা একবার খুলে দিই।
তাহলে আবার শ্যুট করতে হবে। কেচিটা কোথায়? কেচিটা ওই যে ওখানে দেখো, বই রাখি নিচে ওখানে। এটা খুলে নেই। এটা তো 7 ফিটে অর্ডার করেছিলাম, এবার দেখি কিরকম আসে জিনিসটা। জিনিসটা না একটু অফারে ছিল, তো নর্মালি দাম কি হয় 450 এরকম হয়, তো এটা দেখি কিরকম। বাবা, ভিতরে আর একটা কভার, ডাবল কভার এসেছে। এই যে হেডটা দিয়েছে, আর এখানে একটা ওই বলটা আছে। অনেক দিনের ইচ্ছা ছিল এই টাইপের স্ট্যান্ড নিব, তবে আজকে সেটা পূরণ হয়ে গেছে। হ্যাঁ, ও আচ্ছা, এইভাবে করা যাবে। এটাকে টাইট দিয়ে দিই। এই যে জিনিসটা ভালো এসেছে, এখানে মোবাইলটাকে ভালো করে ক্যাচ করা যাবে, আর এটাকে এইভাবে তুলে মোবাইলটাকে আটকানো যাবে। তো এটার মনে হয় এখানে লাগাতে হবে এটাকে। তো এটাকে এইভাবে এটাকে ঘোরাতে হবে। এবার পরে মোবাইলটাকে রাখা যাবে। তো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে একটা বল আছে, এটাই অ্যাকচুয়ালি রোটেট করে 360 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা রোটেট করবে। তো এটাকে এইভাবে ফিক্সড করে দিতে হবে। তো একদম পারফেক্ট। এটা মোটামুটি এভাবে ঘোরানো যায়, এইভাবে ঘোরাতে পারবেন আপনারা। তো এইভাবে আমি সেট করে দিচ্ছি। তো হয়ে গেছে, আপনাদের আমি দেখাই। মা এখন ব্যস্ত আছে, যাও তুমি। তো এই যে কেমন লাগলো বলবেন। আর দেখুন এখানে ওই নিচে এই জিনিসটা পাঠানোর মানে নিচে একটা রাখানোর ফলে এটার যে শাইনটা আসছে এবং অনেকটা পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা, তাই না? এখান থেকে আর এটার তুলনা করা যেতে পারে। আর আপনাদের বলে রাখি, অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম যে এই যে ম্যাটটা, ফ্লোর ম্যাট যেটাকে বলে, এটাকে আমরা কিচেনে বসাবো। এবার কিচেনের যদি বসাতে চাই এটাকে কাটতে হবে, অত্যাধিক বড় এসে গেছে। বা কোনো জিনিস কাটলে তো সেই জিনিসটা মানে কীরকম হয়ে যাবে। এবার ভেবে পাচ্ছি না এটা কোথায় রাখবো। আপনারা আপাতত এখানে থাক, আপনারা কমেন্টে জানাবেন যে কিচেনে ভালো হবে নাকি এখানে ভালো হবে, ঠিক আছে? চলুন তাহলে ভিডিওটা আজ এ পর্যন্ত, পরে একটা আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দিবেন।